নিমাইতীর্থ ঘাটের চিত্র আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছি। এই ঘাট থেকে জল নিয়েই তারকেশ্বরের পথে যাত্রা শুরু হয়ে থাকে। তারকেশ্বর যাওয়ার পথেই পড়ে ডাকাতকালীর মন্দির। প্রায় 500 থেকে 550 বছর আগে সিঙ্গুরের ডাকাত কালী মন্দির ঘিরে রয়েছে নানা ইতিহাস। বৈদ্যবাটি তারকেশ্বর রোডের পাশে পুরুষোত্তমপুর এলাকায় এই ডাকাতকালী মন্দির অবস্থিত। পুরুষোত্তমপুর গ্রামে এই ডাকাত কালী মন্দির থাকার কারণে মল্লিকপুর, জামিনবেরিয়া গ্রামে বা বারোয়ারিতে হয় না কোনো কালী পুজো। এমনকি কোনো বাড়ির দেওয়ালে টাঙানো থাকে না ক্যালেন্ডারে থাকা কালীর ছবি। মা এতটাই জাগ্রত যে এই কালী প্রতিমার পুজো ছাড়া অন্য কোনো কালী প্রতিমার পুজো কেউ করতে সাহস পান না এলাকার মানুষরা। বছরে একবার কালী পুজোর দিন শূদ্রদের আনা গঙ্গা জলে মন্দিরের দরজা বন্ধ করে ঘাটের জলে পাল্টানো হয়। সেই সময় কোনো মহিলা মন্দিরের ভিতর প্রবেশ করতে পারে না। এই প্রাচীন কালী মন্দির প্রতিষ্ঠা নিয়ে রয়েছে বহু গল্প কথা, বহু গল্প পুরাণ, অনেক কিছু। রঘু বা গগন ডাকাত ঘট স্থাপন করে পূজা শুরু করে এখানে। তখন ঘট পুজোই হতো, মন্দির ছিল না। অতীতে এখানে গভীর জঙ্গল ছিল। অসুস্থ রামকৃষ্ণ পরমহংসদেবকে দেখতে যাওয়ার পথে সারদা দেবীকে এই স্থানে 2 ডাকাত আটক করে রাখলে স্বয়ং মা সারদা কালী রূপে দেখা দিয়েছিলেন। এই অলৌকিক ঘটনায় ভীত হয়ে রঘু ও গগন ডাকাত এই স্থানে কালী মন্দির প্রতিষ্ঠা করেন। বর্ধমানের মহারাজা মা কালীর স্বপ্নাদেশ পাওয়ার পরে প্রতিমা ও মন্দির নির্মিত করেন। অতীতে এখানে নরবলি হতো এমনটাও জনশ্রুতি আছে। একটা সময় ছিল যখন সিঙ্গুর অঞ্চলে ডাকাতির জন্য কুখ্যাত ছিল। এমনকি প্রতি অমাবস্যায় ডাকাতকালীর কাছে নরবলিও দেয়া হতো, যাদের নিয়ে হাজারো কাহিনী প্রচলিত ছিল। বাংলার সেই ডাকাতরাও আজ নেই, তবে তাদের সেই কালী পুজোগুলো আজ রয়ে গেছে। সাধারণ মানুষ, স্থানীয় বাসিন্দারা সেই পুজোর চল বহাল রেখেছেন, কিন্তু বহু জায়গাতেই সেই সব পুজোর নাম ডাকাতকালী পুজো থেকেই আছে আরও। এইসব ডাকাতকালীর পুজোর অন্যতম স্থান সিঙ্গুরের ডাকাতকালী বাড়ি। কথিত আছে একটা সময় সিঙ্গুর অঞ্চলে ডাকাতির জন্যই কুখ্যাত ছিল। এমনকি প্রতি অমাবস্যায় ডাকাতকালীর কাছে নরবলি দেয়া হতো। দেবী শারদাও সেই ডাকাতদের হাতে এক সময় পড়েছিলেন। সেই সময় এই অঞ্চলে গগন ডাকাত ও তার দলবল নিয়ে ডাকাতি করে বেড়াতেন। যারা জানতেন এই অঞ্চল এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেন। কিন্তু রামকৃষ্ণ পরমহংসদেব অসুস্থ শুনে দেবী শারদা আর অন্য কিছু ভাবতে পারেননি, তাই ওই জঙ্গলের পথই ধরেছিলেন। সেই সময় মাঝ রাস্তায় ডাকাতদের খপ্পরে পড়েন শারদা দেবী। তার পালকির পথ আটকে ধরে গগন ডাকাত ও তার দলবলেরা। ডাকাতদের দেখেই পালকির বাহকরা পালিয়ে যায়। কথিত আছে এই সময় ডাকাতরা দেবী শারদার মধ্যে কালী রূপ দর্শন করেছিলেন। তাই দেবী শারদার কাছে কৃতকর্মের জন্য ডাকাতরা তার ক্ষমা প্রার্থী হয়। তখন রাত্রি হয়ে যাওয়ায় ডাকাতরা দেবী শারদাকে সেদিন আর ফিরতে দেয়নি, রেখে দিয়েছিল নিজেদের ডেরায়। রাতে খেতে দিয়েছিল চাল ও কড়াই ভাজা। সেই প্রথা আজও চলছে, এখনো চলছে। শ্যামা পুজোর সময় সিঙ্গুরের ডাকাতকালীকে চাল ও কড়াই ভাজা অন্যান্য উপকরণের সঙ্গে ভোগ হিসেবে দেওয়া হয়। এখানের মন্দিরটি উঁচু বেদির উপর তৈরি, দক্ষিণমুখী ও আটচালা। গর্ভগৃহের সামনে ভক্তদের জন্য রয়েছে অলিন্দ, তার সামনে রয়েছে নাট মন্দির, বিশাল বড় সেই নাট মন্দির। পাঁচিল দিয়ে ঘেরা গোটা মন্দির চত্বর। ভক্তদের বিশ্বাস দেবী অত্যন্ত জাগ্রত এখানে। তাই শ্রাবণের প্রথম সোমবারে এই বাঁধভাঙা ভিড় চোখে পড়ার মতো ছিল। প্রচুর লোক এসেছিল দূর দূরান্ত থেকে।
আমি খুব শিগগিরই আসছি নতুন ভিডিও নিয়ে, নতুন মন্দির নিয়ে, নতুন গল্প নিয়ে, নতুন কাহিনী নিয়ে। সাথে থেকো।